আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে উপায় অ্যাকাউন্ট খুললে আপনি ৭৫ টাকা বোনাস পাবেন, আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, উপায় অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ইউপিএওয়াই উপায় লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনাদের সামনে উপায় অ্যাপটি চলে আসবে। আপনারা এখান থেকে উপায় অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখন আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা এখানে নিচের দিকে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন এবং লগ ইন। প্রথমে আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখন আপনারা নিচে থেকে এগিয়ে যান, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন উপায় অ্যাকাউন্ট তৈরি করুন। এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা তৈরি করব। প্রথমে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যে নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলতে চান ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার আগে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আপনি যে নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলবেন অথবা যে সিম দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলবেন ওই সিমটা যাতে আপনার ফোনের মধ্যে অ্যাক্টিভ করা থাকে। মানে আপনি যেই ফোন দিয়ে উপায় অ্যাকাউন্টটা খুলতে চান ওই সিমটাকে ওই ফোনের মধ্যে অ্যাক্টিভ করে নেবেন। তো বন্ধুরা, অ্যাক্টিভ করার পর এরপর আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখন এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। যেই নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বারটা দিয়ে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অপারেটর সিলেক্ট করুন। আপনার সিমটি যেই অপারেটরের ওই অপারেটরটা সিলেক্ট করে দিবেন। তো আমার সিমটা গ্রামীণ, আমি এখান থেকে গ্রামীণ সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনারা নিচে আসলে আরেকটি অপশন দেখতে পারবেন, রেফারেল কোড। তো এখানে আপনাকে রেফারেল কোড বসাতে হবে। তো বর্তমান সময়ে অ্যাকাউন্ট খোলার সময় রেফারেল কোড দিতে হয় না, এখানে আপনারা কিছু দিবেন না। তো বন্ধুরা, এখানে রেফারেল কোডের জায়গায় আপনারা এটাকে খালি রাখবেন। তো এরপর আপনারা আসলে এখান থেকে নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আপনার নম্বর যাচাই করুন, এই অপশনটার উপর ক্লিক করবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে পারমিশন যাইতে পারে, আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখন আপনার সিমের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। ওই পাসওয়ার্ডটি এখানে অটোমেটিক সেট হয়ে যাবে, আপনাকে সেট করতে হবে না। এখন আপনারা এখান থেকে আবারও অ্যালাউ করে দিবেন। তো আমি এখান থেকে এটাকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হবে। এখানে আপনাকে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের ছবি তুলে সাবমিট করতে হবে। মানে আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ দুইটি অংশ ছবি তুলে আপনাকে এখানে সাবমিট করতে হবে। প্রথমে আপনারা এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা এখান থেকে তুলে নেবেন, সামনের অংশের ছবিটা তুলে নেবেন। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ছবি কনফার্ম করুন, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হবে। এখন আপনাকে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলে এখানে সাবমিট করতে হবে। তো আপনি এখানে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা এখান থেকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর আবারও আপনারা নিচে থেকে ছবি কনফার্ম করুন, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন চেহারা ভেরিফাই করুন। এখানে আপনাকে আপনার চেহারা ভেরিফাই করতে হবে। মানে যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন ওই ব্যক্তির চেহারা এখানে ভেরিফাই করতে হবে। তো কিভাবে চেহারা ভেরিফাই করবেন প্রসেসটা বলে দেই। আপনার মোবাইলটাকে আপনার মুখের সামনে আনবেন। এরপর আপনি আপনার চোখ দিয়ে এখানে পলক ফেলবেন। যখন পলক ফেলবেন তখন আপনার চেহারাটা এখানে ভেরিফাই হয়ে যাবে। তো এখন আপনারা এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন কনফার্ম কনফার্ম অপশনের উপর ক্লিক করবেন। এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার পেশা। এখানে আপনাকে আপনার পেশাটা সিলেক্ট করতে হবে। মানে আপনি যে চাকরি করেন, যেই কাজ করেন ওই পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে এখান থেকে সরকারি চাকরি সিলেক্ট করে দিবেন। আপনি যদি গৃহিণী হয়ে থাকেন তাহলে গৃহিণী সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার পেশাটা সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনারা নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনার লিঙ্গ। এখানে আপনি আপনার লিঙ্গটা সিলেক্ট করে দিবেন। অটোমেটিকভাবে লিঙ্গ সিলেক্ট হয়ে যাবে, তারপরও আপনি এটা দেখে নেবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখান থেকে নারী সিলেক্ট করে দিবেন, পুরুষ হয়ে থাকলে পুরুষ সিলেক্ট করে দিবেন। তো এইগুলো সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে এখানে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। তো আমরা ইমেল অ্যাড্রেস অ্যাড করব না। তো
তো বন্ধুরা এগুলো করার পর আপনারা নিচে থেকে এগিয়ে যান, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়াধীন, আপনাকে 24 ঘন্টার মধ্যে অবহিত করা হবে। এখান থেকে অ্যাপ বন্ধ করুন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখন আপনাকে উপায় থেকে 24 ঘন্টার মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে আপনার ফোনের মধ্যে। ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে পরবর্তীতে আপনার উপায় অ্যাকাউন্টের মধ্যে সেট আপ করতে হবে। তো বন্ধুরা এখন আমাদেরকে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য। কিছু সময় অপেক্ষা করার পর এখন আমাকে উপায় থেকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়েছে। এখন আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আবারও চলে আসবেন উভয় অ্যাপসে। উভয় অ্যাপসে আসার পর এখন আপনারা এখান থেকে লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার উপায় অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখন আপনারা এখানে নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, আপনার পিন নম্বর টাইপ করুন। এখানে আপনাকে ওয়ান টাইম পিন নাম্বারটি দিতে হবে, মানে আপনাকে উপায় থেকে এসএমএস এর মাধ্যমে যেই পিনটি দিয়েছে ওই পিনটি আপনি এখানে টাইপ করে দিবেন। আমি আমার এসএমএস থেকে পাওয়া পিনটি এখানে টাইপ করে দিচ্ছি। তো বন্ধুরা পিন নাম্বার টাইপ করে দেওয়ার পর এখন আপনারা এখানে পিন নাম্বারের পাশে একটি তীরের মতো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন নতুন পিন নাম্বার। এখানে আপনাকে নতুন 4 ডিজিটের একটি পিন নাম্বার সেট করতে হবে। 4 ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর নিচে থেকে এটাকে কনফার্ম করতে হবে। আপনি আগের সেই পিনটি এখানে আবারও দিয়ে দিবেন, মানে আপনি উপরে যে পিন দিয়েছেন ওই পিনটি এখানে দিয়ে দিবেন। তো পিন দেওয়ার পর নিচে থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক সিলেক্ট করা হয়ে যাবে। এখন আপনাকে নিচে থেকে আপনার পিন নম্বর টাইপ করুন। আপনি নতুন যে পিনটি এখন সেট করেছেন ওই পিনটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখন আমার অ্যাকাউন্টের নতুন পিনটি এখানে দিয়ে দিচ্ছি। নতুন পিন দেওয়ার পর এখন আপনারা এখানে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। পিনের পাশে যে তীরের মতো অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে আপনার উপায় অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে। এখন আপনি আপনার উপায় অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, বিল পে দিতে পারবেন। মানে বিকাশ নগদের মধ্যে যে সিস্টেম রয়েছে সেম সিস্টেম কিন্তু এখানে রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে এই সার্ভিসগুলো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি আপনারা এখানে 75 টাকা বোনাস পাবেন। বোনাসটা দেখার জন্য আপনারা এখান থেকে ব্যালেন্স অপশনের মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু 0 টাকা রয়েছে এবং আপনারা ব্যালেন্সের নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ রিওয়ার্ড, এখানে কিন্তু 20 রয়েছে। তার মানে আমাদের অ্যাকাউন্টের মধ্যে ক্যাশ রিওয়ার্ড 20 টাকা রয়েছে। তো আপনি কিন্তু চাইলে 20 টাকা আপনার মোবাইল রিচার্জ করতে পারেন। তো বন্ধুরা তাহলে আর বাকি 55 টাকা আপনি কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন? তো এখন আমি আপনাদেরকে একটু ওই বিষয়টা বলছি। আমি যে আপনাদেরকে ভিডিও শুরুতে বললাম আপনারা উপায় অ্যাকাউন্ট করলে 75 টাকা পাবেন, আপনি এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 20 টাকা পেয়ে যাবেন। এরপর আপনি এখানে কিছু লেনদেন করলে কিন্তু আপনি ওই আস্তে আস্তে ওই বোনাসগুলো পেয়ে যাবেন। মানে আপনি যদি এখানে সেন্ড মানি করেন, অ্যাড মানি করেন, বিল পে করেন, এখানে যে সার্ভিসগুলো রয়েছে এখান থেকে যদি আপনি লেনদেন করেন তাহলে উপায় থেকে আপনাকে বাকি টাকাগুলো বোনাস দিবে। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।